নমস্কার, আমি জয়দীপ। ডে উইথ জয়দীপের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বিগত কয়েক সপ্তাহ বা মাস ধরে সোশ্যাল মিডিয়ায় একটি 5 বছরের বালিকার আমি বারবার দর্শন পাচ্ছি। নাম শ্যামা সুন্দরী, মা শ্যামা সুন্দরী। কলকাতার সুখিয়া স্ট্রিটের একটি ছোট্ট মন্দিরে মা কালী এখানে 5 বছরের মা শ্যামা সুন্দরী রূপে বিরাজমান। তাই আজ মায়ের বেটায় গল্প করতে বেরিয়ে পড়লাম সকাল সকাল। গন্তব্য সুখিয়া স্ট্রিট। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 9:11 আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের ঠিক বাইরেটাতে। কারণ আমি বারাসাত থেকে ট্রেন ধরেছিলাম 8:15 বারাসাত শিয়ালদা 8:15 বারাসাত শিয়ালদা লোকাল। তো এই মুহূর্তে এখন নির্ধারিত সময়, অর্থাৎ ট্রেন আমাকে নামিয়েছে শিয়ালদাতে 9:05 আর এখন দাঁড়িয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে। এখান থেকে আমরা যে বাসটা ধরবো সুখিয়া স্ট্রিটের জন্য, সেটা আমরা পাবো এখান থেকে সোজা যাব, গিয়ে পড়বে হচ্ছে একটা ফুটব্রিজ পড়বে। সেই ফুটব্রিজের তলা থেকে ছাড়বে হলো সুখিয়া স্ট্রিটের ওদিককার বাস, কিংবা যেটাকে তোমরা বলতে পারো শিয়ালদার যে হোমিওপ্যাথি কলেজ আছে, সেই হোমিওপ্যাথি কলেজের পাশে যে মন্দিরটা, সেটাই হচ্ছে শ্যামা সুন্দরী দেবীর মন্দির। তো দেখো বস, এই হচ্ছে শিয়ালদা মেট্রো, ঠিক আছে? শিয়ালদা মেট্রো, যদি কেউ মেট্রো থেকে আসে, এখানে আসে হলো শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে সোজা চলে আসবে এই শিয়ালদা মেট্রোর সামনে। শিয়ালদা মেট্রো থেকে সোজা বেরিয়ে চলে যেতে হবে এই রাস্তার সামনে। এদিকে এখন যাচ্ছি, এই রাস্তা থেকে সোজা আমরা ডান দিকে যাব। ডান দিকে গিয়ে ওখান থেকে পড়বে ফুটব্রিজ। সেই ফুটব্রিজটা ক্রস করার পরে মানে রাস্তার ওপিঠে গিয়ে আমরা বাস পাবো। কোন কোন বাস যাচ্ছে, কী বাস যাচ্ছে, চলো দেখাচ্ছি। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে শিয়ালদা স্টেশনের বাইরে যে মেন গেট, যেটা যে ক্লক টাওয়ার আছে, যদিও সেটা এখন বন্ধ আছে দেখতে পাচ্ছি। তো এই মেন গেট থেকে জাস্ট বাইরে বেরিয়ে আসলে শিয়ালদার যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে যে রাস্তা, অর্থাৎ এই যে রাস্তায় যাচ্ছে ঠিক এর অপোজিটের রাস্তায় যাবো, গিয়ে ওখান থেকে ওই ব্রিজের তলা দিয়ে আমরা ক্রস করবো। চলো চলতে থাকো, দেখাচ্ছি। শিয়ালদা স্টেশনকে টাটা বাই বাই বলে এই রাস্তা দিয়ে সোজা হাঁটতে শুরু করেছি। এই যে রাস্তাটা, এই গলির রাস্তার মধ্যে ঢুকবো। যদি এর মধ্যে অনেকগুলো খাবারের দোকান আছে, এর আগে যখন এসেছিলাম তখন সব খাবারের দোকানগুলো ছিল। এখানে কাকা কচুরি বিক্রি করছে, এখানে পেয়ারার দোকান আছে। তো আমরা এই রাস্তায় সোজা চলতে থাকবো। দেখো, এখান থেকে সব খাবারের দাবার এরিয়া শুরু, ঠিক আছে? সকালবেলা এখন সময় 9:15। এই সময় সবাই ভাত খাওয়া শুরু করে দিয়েছে, মানে হোটেলে ভাত পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা তো বাড়িতে সকালে ডাল ভাত খাই, ডাল ভাত ঘি আলু ভাতে যা পাই তাই খাই সকালবেলা। কিন্তু এইখানেও শিয়ালদাতেও এরা এখানে সকালবেলা ভাত খাচ্ছে, লোকে যাদের দরকার তারা খাচ্ছে। এদিকে সব দেখতে পাচ্ছি গরম গরম কচুরি ভাজছে। না, এখন পুজো দেবো, এখন এদিকে তাকাবো না। পেটাই পাওয়াটা কচুরি সবই চলছে। এবার আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব। এই রাস্তাটা সোজা গিয়ে সামনেই দেখতে পাচ্ছি একটা ফুটব্রিজ আছে। এই যে ফুটব্রিজটা, এই ফুটব্রিজটা ওই পারে, মানে আমরা এখন দাঁড়িয়েছি এই পারে। এই যে এনআরএস মেডিকেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজের অপোজিটের যে বাস স্টপটা আছে, সেই বাস স্টপ থেকে আমরা ধরবো বাস। চলো যাওয়া যাক। এনআরএসের অপোজিটে এম বাজারের নিচে থেকে আমরা বাসটা ধরবো। এই মুহূর্তে আমরা ফুটব্রিজটা ক্রস করে নিয়েছি, যে রাস্তার এই পারে দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে আমরা বাসটা ধরবো সুখিয়া স্ট্রিট যাওয়ার। দেখি কোন বাসগুলো যায়, বাসে উঠে তারপরে দেখাচ্ছি। তো যেটা ম্যাপটা যেটা বললাম, যে শিয়ালদা স্টেশনে নামছো, নেমে ওখান থেকে সোজা চলে আসছো তুমি এনআরএস হসপিটাল। ঠিক এনআরএস হসপিটালে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। এনআরএস হসপিটালের অপোজিটে, এনআরএস হসপিটালের অপোজিটে যে বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে তুমি বাসে উঠবে, বলবে কি না সুখিয়া স্ট্রিট, কিংবা বলবে যে হোমিওপ্যাথি হসপিটাল যাবো, তাও যদি না বোঝে তাহলে বলবে মা শ্যাম সুন্দরী মন্দিরে যাবো। তো আমিও সেটাই বলবো, দেখি কোথায় নামায়। ওই হোমিওপ্যাথি কলেজ তো
সুকিয়া স্ট্রিট, একটু শিয়ালদা থেকে নেমে সুকিয়া স্ট্রিটের দিকে কোন কোন বাসগুলো যাবে? 227, 30B, 34C, 230, আচ্ছা 46. এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে। তো এই যে হচ্ছে তার লুক, সামনে কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, এবং এর ঠিক পাশেই যে গলিটা আছে, মানে চলো দেখাই, মানে একটু এগিয়ে গিয়ে এই কলেজ থেকে সামান্য একটু এগিয়ে আসলেই এখানে পড়ছে হলো শ্যামা সুন্দরী দেবীর মন্দিরের গলিটা। এখানে মায়ের ছবিও দেওয়া আছে, চলো এগিয়ে যাই। আর এখানে আছে হলো মাতা সন্তোষী। ঘুরছে, বুঝতে পারছো রোদের পকেটটা কি তাপমাত্রা বাড়লে তাকে থাকে। বলো কত দেবো? 10 টাকা দাও, তোমার জন্য বড় বড় তুলছি। থেকে তো কেউ নিয়ে আসেনি, কেউ নিয়ে যাবে। বলো তোমার নাম বলো। হরে কৃষ্ণ মণ্ডল, 9883596050। ঠিক আছে, এই কাকুর কাছ থেকে ডালাটা নিলাম, এখন এগিয়ে যাই। কাকুর নাম্বারও বলে দিয়েছে, ব্যবহারও ভালো লেগেছে। তো তোমরা যদি আসো কাকুর কাছে আসতে পারো, একদম মন্দিরের গলিতে ঢোকার আগেই ফার্স্ট রাইট হ্যান্ড সাইডে যে দোকানটা পড়বে সেটাই কাকুর দোকান। হরে কৃষ্ণ কাকু, হরে কৃষ্ণ। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। দেখো, মাকে এখানে 5 বছরের বালিকা রূপে পূজা করা হয়েছে। মায়ের মুখের মধ্যে একটা আলাদাই মাধুর্য আছে। মায়ের ভুবন মোহিনী হাসি তারই প্রমাণ স্বরূপ। দিদি, আপনারা এখান থেকে কত কত বছর মায়ের সেবা করছেন? আমি তো নতুন এসেছি, ঠিক আছে, নতুন সেবাটা করছি। আচ্ছা, রোজই আসি আমি, এখন আমার মন টানছে বলে আমি রোজই আসি, রোজই সবজি খাচ্ছি। 3-4 বছর হয়ে গেল এখানে স্থাপন হয়েছে। তারপরে এখানে প্রচুর ভক্ত আসে, আমরাও আসি, আমরা কাজকর্ম করি, মায়ের সেবা করি। কত ভক্ত আসে, আর মায়েরও অনেক কিছু আছে, কথা আছে, মানে মা দেখা দেয়, হ্যাঁ, মাঝে মাঝে স্বপ্ন দেয়, অনেকে বড় হয় এখানে, অনেক ভক্ত এসে খায়, অন্তত যায় না। তো এখন মায়ের ভোগ বানানো চলছে, তাই তো? হ্যাঁ, এই মায়ের ভোগ হচ্ছে আজকে গাঁদা শাক তরকারি হবে। আচ্ছা, মানে অন্নভোগটা ডেলি হয়, তাই তো? হ্যাঁ, অন্নভোগ না, কিছু রোজ হয়, আচ্ছা। বৃহস্পতিবারে অন্নভোগ হয়। আচ্ছা আচ্ছা, আর এমনি অমাবস্যাতে অনেক কিছু হয়, প্যারেস হয়, আলুর দম হয়। আর আচ্ছা, মায়ের এখানে মানে যেহেতু শনিবার মানে অমাবস্যায়, অমাবস্যার শনিবার হ্যাঁ আপনি আসবেন, দেখতে পাবেন কি রান্না হচ্ছে। অন্ধকারে পুজো হয়। অন্ধকারে পুজো। প্রতিদিন সকাল 8টা থেকে 1টা ও বিকাল 4টে থেকে 8:30 পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে তার ভক্তদের জন্য। এছাড়াও বিশেষ বিশেষ তিথিতে থাকে মায়ের বিশেষ পূজার আয়োজন, যার মধ্যে অন্যতম প্রতি অমাবস্যা তিথিতে অন্ধকারে মায়ের পুজো। অমাবস্যা তিথিতে একটিমাত্র প্রদীপ জ্বালিয়ে মায়ের পূজা হয়ে থাকে সম্পূর্ণ অন্ধকারে, এবং সেই বিশেষ পূজার সাক্ষী থাকতে এই ছোট মন্দির চত্বরে নেমে আসে হাজার হাজার ভক্তের সমাগম, যেখানে না থাকে কোনো জাতি ধর্মের ভেদাভেদ, না থাকে সমাজের ধনী গরিবের বাধা, থাকে শুধু মায়ের প্রতি ভক্তদের একরাশ ভক্তি ও মায়ের তার সন্তানদের প্রতি অমলিন ভালোবাসা। মায়ের গর্ভগৃহ থেকে ঠিক 2 পা এগিয়ে আসলেই আপনি দর্শন পাবেন মায়ের ভৈরব শ্রী জগন্নাথ দেবের। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি
তোমারই মায়ের পূজার টাইম সকাল 12:30 থেকে 1:30টার মধ্যে। আমি সকাল সকাল পৌঁছে যাই প্রায় 10টা নাগাদ। তাই মায়ের গর্ভগৃহের পাশে একটি জায়গায় বসে পূজার অপেক্ষা করতে লাগলাম। आयुर्देहि यशोदेहि भाग्यं भगवती देहि मे पुत्रं देहि धनं देहि सर्वं कामस्य देहि मे दुर्गतारिणि दुर्गेतं सर्वशुभ निवारिणि धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव काली काली मां काली कालिके पापहारिणी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्ते। কেউ ফুল ছুঁড়ে নিয়ে আমি জায়গা দেবো, জায়গাতে ফুল দেবেন। विरामहे सुगंधिं पुष्टिवर्धनं पूर्वारुकिर्वन्दामित्तु मोक्ष्यन्तं ॐ त्र्यम्बकं विरामहे सुगंधिं पुष्टिवर्धनं पूर्वारुकिर्वन्दामित्तु मोक्ष्यन्तं। এরপর মায়ের মন্দিরের এক পুরোহিতের কাছ থেকে শুনে নিলাম মায়ের কিছু লীলা কথা। আমি এটা বলি আমার সে ঘটনা যে কিছুদিন আগে যে একটা মহিলা এসছে, সেই মহিলাটা বলছে যে আমি 2-3 ঘন্টা ধরে খুঁজছি মায়ের মন্দির, কিছু খুঁজে পাচ্ছি। ওর ছেলে ওর মা ফোনে দেখেছে, তুই মাকে মানত করছে, তুই মানত পূর্ণ হয়েছে, তুই মাকে পুজো দিতে এসেছি। দিয়ে খুঁজে 2 ঘন্টা ধরে খুঁজে বলছে যে মা আমি তোমার মন্দির কিছুতে খুঁজে পেলাম না মা, আমি আর পারছি না মা, আমি 2-3 ঘন্টা ধরে খুঁজেছি, আমার বাড়ি যেতে হবে, আমার অনেক দূর বাড়ি মা। তাই মাকে রাস্তা থেকে বলেই বাসে উঠতে যাচ্ছে, তখন একটা বাচ্চা গিয়ে হাত ধরে বলছে তুমি শ্যামসুন্দরী মন্দির যাবে? আমি চিনি, আমি যাচ্ছি, জল দোকানে যাচ্ছি। বাচ্চাটা ওকে এত অব্দি নিয়ে এসছে, দিয়ে গাড়ি ঘুরে যাচ্ছে, ওরা দেখলো গাড়ি ঘোড়ার মাঝখানে বাচ্চারা চলে গেল। ওরা দেখলো ওনার ভেতর চলে এসছে, মায়ের কাছে এখানে চলে এসছে, এখানে এসে দেখছে যে মনে হয় বাচ্চাটাই দাঁড়িয়ে যে ওদেরকে নিয়ে এসছে। আমাকে যদি অভিজ্ঞতার কথা বলো, আমি একটাই কথা বলবো যে মার থেকে আপন কেউ না, আমি সে জেনেছি, সত্যি কথা বলছি। আমি মাকে অনেকবার দেখেওছি, এটাও সত্যি। আমি মাকে সাথে হয় মায়ের ঘর বন্ধ থাকে, মায়ের দরজা আমি খুলে দেখেছি, মায়ের পায়ের ছাপ দেখছি, মা সবসময় আছে। এটা হাজার হাজার ভক্ত, কোথায় লাইন, আপনি একবার শনিবার আসছে যখন কত লাইন, সে মানুষ মাকে দেখবে বলে, সত্যি বলছি মাকে দেখার জন্য সবাই পাগল। এরপর শুরু হলো মায়ের অন্নভোগ বিতরণ। ভোগে ছিল ভাত, ডাল, একটি তরকারি, ফল এবং মিষ্টি। তো অবশেষে পুজো দেওয়া কমপ্লিট হলো।
এবার ভোগ টোগ কিছু পেলাম, প্রসাদ খেলাম, খেয়ে এখন বেরিয়েছি। এবার যাবো বাড়ির দিকে। এনার্জিটা অনেক ডাউন হয়ে গেছে। চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। এখন এখান থেকে শিয়ালদা স্টেশন 10 টাকা বাস ভাড়া নেবে। শিয়ালদা স্টেশন থেকে বারাসাত, বারাসাত থেকে বাড়ি। তারা ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এতদূর যখন ভিডিওটা দেখেছো তাহলে হয়তো ভিডিওটা ভালোই লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করো ও কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং সবশেষে জয় মা শ্যামা সুন্দরী।